হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস, সবাইকে শুভ নববর্ষের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে আজকের ড্রয়িং ক্লাসটা শুরু করছি। এটা একটা শুভ নববর্ষের ড্রয়িং। এটা পার্ট 1 পার্ট চ্যাপ্টার বলতে পারো। এটা আমি ক্যামেলের 25 সেটস অয়েল প্যাস্টেল কালার দিয়ে করব। হ্যাঁ, এটা হাফ ড্রয়িংটা এই চ্যাপ্টারে দেখাবো, সেকেন্ড চ্যাপ্টারটা অবশ্যই তোমরা ফলো করবে, পুরো ড্রয়িং কমপ্লিট দেখাবো। ঠিক আছে, অ্যাট ফার্স্ট দেখো আমি A3 ড্রয়িং শিটের মধ্যে সাইডে সাইডে একটা মার্জিন করে নিলাম স্কেচ পেন দিয়ে। হ্যাঁ, এবারে দেখো কি করছি। একটা সাইডে একটা গণেশ থাকবে, ওপরে শুভ নববর্ষ লেখা থাকবে, নিচে কিছু মিষ্টি, ডাব এবং হাত পাখা এসব জিনিস যেগুলো থাকে সেগুলো হবে। তো গণেশটা কীভাবে আঁকছি, এইভাবে একটা গোল করে নেবে, তারপরে দুটো চোখ করবে, চোখ করে নিয়ে এখানে নাকের ওপরটা একটু চওড়া করে হবে, তারপরে সুটটা এইভাবে এসের মতো উঠে গেছে উপর দিকে, বাস হয়ে গেল। তারপরে এখানে দাঁত বেরিয়েছে, এখানে দুদিকে দুটো চোখ করে দিলাম। হ্যাঁ, চোখ করার পর মাঝে একটা তিলক করে দিলাম, তার উপরে একটা মুকুটটা আছে। হ্যাঁ, মুকুটটা এইভাবে এদিকে কান দুটো করে নাও, মোটামুটি যেন ইকুয়াল হয় কান দুটো। করার পর এখান থেকে জয়েন্ট করে নাও, এটাও এখান থেকে জয়েন করে নাও, জয়েন করে আমি কানটা করে নিলাম। এখান থেকে মুকুটের উপরটা টেনে নাও। আমি ডাইরেক্ট একটা স্কেচ পেন দিয়ে আঁকছি, তোমরা এটা পেন্সিল দিয়ে আঁকতে পারো, তারপরে মার্কার দিয়ে বুলিয়ে নেবে, তাহলে খুব সুন্দর হবে। আমি এটা তোমাদের বুঝতে পারার জন্য, ভালো দেখার জন্য স্কেচ পেন দিয়ে ডাইরেক্ট তোমাদের লিখে দিচ্ছি। ঠিক আছে, দেখো আমার গণেশটা মোটামুটি হয়ে গেল আঁকাটা। ঠিক এইভাবে একটা সাইড পুরো 50% গণেশের মূর্তিটা পুরোটা এঁকে দেবে। কারণ গণেশ পুজো হয় তো, লক্ষ্মী আর গণেশেরই পুজো হয় নববর্ষে, তাই গণেশটাই আমি করছি। এটা একটু অ্যাবস্ট্রাক্ট টাইপের কালার দিয়ে করব, তোমরা এটা কালারটা ফলো করবে, খুবই সুন্দর। আর এখানে উপরে আমি শুভ নববর্ষ বাংলা কথাটা লিখছি একটু গোলভাবে। শুভ নববর্ষে মাঝে টাচ থাকবে মাত্রার মধ্যে, সেরকম একটা লেখা। তালবস্য হলো, ভ হলো, আর নিচে নববর্ষ। পেন্সিল দিয়ে একটু হালকা আমি লিখে নিলাম যাতে আমার ভুল না হয়, বাংলা লেখা তো, ব্যাস নববর্ষ হয়ে গেল। এটা আমি পরে লাল কালার দিয়ে লিখে দেবো, তাহলে খুব সুন্দর হবে। আর কি করব, নিচে আমাদের এক হাঁড়ি মিষ্টি করে দেবো, এক হাঁড়ি নিচে মিষ্টি করব। এটাকে ডবল ডবল লাইন দিতে হবে, তাহলে মাঝটা আমি যদি রেড কালার করি, বাইরেটা যদি অন্য কালার করি, তাহলে একটা হোয়াইট লাইন থেকে যাবে, দেখতে আরও সুন্দর লাগবে। ঠিক আছে, ওই জন্য একটা ডবল ডবল লাইন করে দিলাম সাইডে আগে থেকেই, তাহলে জিনিসটা হয়ে রইল। ঠিক আছে, হয়ে গেল। এবারে কি করবে, নিচে দেখো একটা হাঁড়ি করছে, লাইন দিলাম, এবার একটু কার্ভ করে নাও, কার্ভ করে স্ট্রেট দুদিকে টেনে নাও, আরেকটা লাইন দাও, নিচে হাফ রাউন্ড করে দাও। আর এখানে কিছু ডিজাইনও করে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে, সাজানো গুছানো ডিজাইন করা, এখানে ডিজাইন করে নিচ্ছি। অন্য ডিজাইনও করতে পারো, যে কোনো ডিজাইন করলেই করা যাবে। ঠিক আছে, আর এর ওপরে আমি কিছু রসগোল্লা রেখে দিচ্ছি। এই সাইডে একটা ডাব করছি, পুজোর জন্য ডাব লাগে, ডাবের মধ্যে আমি স্বস্তিক চিহ্ন এঁকে দিলাম, আর নিচে ডাবের থেকে যে আম পাতা ঝোলে আম পাতাগুলো করলাম, এটাও কিছু একটু ডিজাইন করে দিলাম, বাস সুন্দর হয়ে গেল। আর এখানে এখানে একটা পাখা করে দিচ্ছি, খুবই সুন্দর পাখা সাইড করে দিলাম, বাস। আর এখানে একটা সার্কেলভাবে একটা কালার করে দেবো, ইয়েলো কালার টাইপের, আর রেড দিয়ে মাঝে একটা স্বস্তিক চিহ্ন আবঝাবঝাভাবে এঁকে দেবো, ব্যাস ড্রয়িং আমাদের কমপ্লিট। দেখো কত সুন্দর হলো, আশা করি তোমরা করতে পেরেছো। যদি অসুবিধা হয় কমেন্ট বক্সে লিখবে, আমি তার উত্তর দেবো। আর যদি ড্রয়িংটা ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে। দেখো কালারটা, দেখো কালারটা ফার্স্টে রেড কালার করছি, কালারটা প্রথমে মুছে পরিষ্কার করে নেবে, তারপরে তোমরা রেড কালার দিয়ে নববর্ষ কথাটা লিখে দেবে। খুব ধীরে ধীরে সুন্দরভাবে সাইডগুলো ভরবে যেন সাইডে না বেরিয়ে যায়। আর রঙটা করার পরে এটাকে 10B বা 8B পেন্সিল দিয়ে আউটলাইন করে নেবে, তাহলে একদম সুন্দর হয়ে যাবে। তাহলে মনে হবে এটা ওয়াটার কালার না অয়েল কালার না প্যাস্টেল, কিচ্ছু বোঝা যাবে না, খুবই সুন্দর হয়ে যাবে। দেখো লেখাটা আমাদের হয়ে যাচ্ছে শুভ নববর্ষ, যখন ব্যাকগ্রাউন্ডটা হয়ে যাবে আরও সুন্দর লাগবে। হয়ে গেল লেখাটা বর্ষ, বাস। এবারে আমি গণেশটা করবো, গণেশটা ভালো করে ফলো করবো। গণেশটা একটু টাফ আছে, কালারগুলো ঠিক ঠিক করে অনেক কালার দেওয়া আছে। ফার্স্ট আমি হোয়াইট দিয়ে দিলাম, তারপরে দিচ্ছি লেমন ইয়েলো, যাতে স্ক্র্যাচ করলে কোনো কোনো জায়গায় উঠে যায়, সেজন্য হোয়াইট ইউজ করছি। আচ্ছা, আর চোখগুলো ভেতরে অন্ধকার থাকবে, প্রথমে আমি ডার্ক ব্রাউন ইউজ করছি, ডার্ক ব্রাউনের সঙ্গে একটু পার্পল ভায়োলেট মার্ড কালার
দিয়ে এবং তারপরে লাস্টে আমি ব্ল্যাক ইউজ করবো। চোখের মাঝেও একটু আমি হোয়াইট দিয়ে রাখলাম, কারণ স্ক্র্যাচ করলে চোখের আইবলটা হাইলাইটসটা হয়ে যাবে, এই জন্য হোয়াইট দিয়ে রেখেছি। ঠিক আছে, ভুরুগুলোর ওপরে একটু ব্রাউন দিয়ে দিলাম। ঠিক আছে, আর এখানেও একটু আমি পার্পল ইউজ করছি। ডিফারেন্ট কালার দিয়ে পুরো শ্যাডোটা রেখে আমি এটা একটা অ্যাবস্ট্রাক্ট টাইপের গণেশ ঠাকুর বানাবো। তো সাইডে একটু আমি অরেঞ্জ দিলাম, অরেঞ্জের সাইডে একটু রেড দিলাম, মাঝে একটু ইয়েলো দিলাম, আঙুলো করে ভালো করে ঘষে এটাকে মিশিয়ে দিলাম। হয়েছে, তারপরে সাইডে একটু ব্লু দিচ্ছি, ব্ল্যাক দিয়ে একটু ডিটেলিং করছি। ব্ল্যাকটা খুব সরু করে পয়েন্ট করে ছুলে নেবে, তাহলে জিনিসটা ভালো করে করতে পারবে। এটা গ্লাস মার্কিং দিয়েও করা যায়, কিন্তু গ্লাস মার্কিংগুলো থেকে এমনি নর্মাল কালারই বেশি ডিপ হয়। হ্যাঁ, একটু চোখগুলো অন্ধকারের মধ্যে আছে, কালো কালো হয়ে গেল, ঠিকই আছে। আচ্ছা, একটু রেড ইউজ করছি এখানে, রেডের সঙ্গে উপরে একটু ব্রাউন দিলাম। ব্রাউনের পরে নিচটা একটু মাল্ট কালার দিয়ে ভরে দিচ্ছি, ইয়েলো পোর্শনটা বাকি রাখবে। এই সাইডে একটু ব্রাউন এবং ব্লু ভায়োলেট দিয়ে দিলাম, এই সাইডে একটু ইয়েলো এবং ভায়োলেট দিয়ে দিচ্ছি। সাইডে আর একটু ভায়োলেট কালার দিচ্ছি। এই সাইডগুলো রেড ইউজ করছি, রেডের সঙ্গে একটু মাল্ট কালার, উপরে একটু ডার্ক ব্রাউন, নিচের দিকে আবার ডার্ক ব্রাউন, উপর দিকেও ডার্ক ব্রাউনগুলো একটু স্টাইপ লাইন দিয়ে দিলাম। এখানে একটু স্কাই টোন দিচ্ছি, লাইনগুলো ডার্ক ব্রাউন দিয়ে ইউজ করছি। এখানে একটু ব্ল্যাক দিয়ে দিলাম উপরে, ব্ল্যাক শ্যাডোর জন্য। আঙুলে করে ঘষে সঙ্গে সঙ্গে ব্ল্যান্ড করে দেবে, তাহলে সুন্দর হবে। শ্যুটটা পর্যন্ত আজকে দেখাবো এই চ্যাপ্টারে, আর পরের চ্যাপ্টারে পুরো এগুলো আরও ফিনিশিং করব এবং পুরো কমপ্লিট কালার দেখাবো। কারণ একটা না দেখালে ভিডিওটা খুবই আমাদের বড় হয়ে যাবে, হ্যাঁ, আর দেখতে ভালো লাগবে না। তাই আমি দুটো চ্যাপ্টারে ভাগ করে দিয়েছি। নেক্সট চ্যাপ্টারে ড্রয়িংটা আমি সানডে দেবো, এটা ওয়েডনেসডে দিচ্ছি, ওটা থার্সডে ফ্রাইডে সানডে দিয়ে দেবো। আর্টিস্টিক আর্ট একাডেমি অফিসিয়াল চ্যানেলটা তোমরা ভালো করে ফলো করবে, দেখবে ড্রয়িংগুলো খুবই সুন্দর এবং খুব পার্ট করে শেখানো আছে এবং শিখতে পারবে। দেখো, এইগুলো ব্ল্যাক শ্যাডো দিচ্ছি, আর নিচের দিকে একটু ব্রাউন টাচ দিয়ে দিলাম। ব্রাউনের নিচে ব্রাউনের উপর একটু ইয়েলো মাল্টি কালার দিচ্ছি। এখানে একটু স্কাই টাচ দিলাম দাঁতগুলোতে। নিচের দিকে একটু পার্পল দিলাম, স্কাই দিলাম, আঙুলে করে ঘষে এটা ভালো করে ব্ল্যান্ড করে মিশিয়ে দিলাম। আগে তো আমাদের একটু হোয়াইট দেওয়া ছিল, প্রবলেম নেই। ঠিক আছে, এতটাই তাহলে আজকে ড্রয়িংটা থাক। পরের ক্লাসে তোমাদের পুরো কমপ্লিট দেখাবো। ঠিক আছে, তোমরা এতটাই আশা করি শিখতে পেরেছো। তোমাদের আবার বলে দিই, তোমরা এই চ্যানেলে যারা নতুন স্টুডেন্ট আছো, যদি আমার ড্রয়িংগুলো বা চ্যানেলটা ভালো লাগে, অবশ্যই এটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তারা অনেক ধন্যবাদ, তারা নিশ্চয়ই অনেক সুন্দর সুন্দর ড্রয়িং তোমরা খুব ইজিলি শিখতে পারছো বা করার চেষ্টা করবে। ঠিক আছে, আজ তাহলে এতটাই রাখি, হয়ে গেল। লাস্টে আমি রেড দিয়ে উপরে তিলকটা করে দিলাম। এটা রেড তোমরা ফেব্রিক বা অ্যাক্রিলিক কালার দিয়েও করতে পারো, তা আমি এটা প্যাস্টেলটাই করে দিলাম। প্যাস্টেলটা সুন্দরভাবে হয়ে গেল, সাইড একটু ফিনিশিং দিয়ে দিলাম, ব্যাস সুন্দর। এখন একটু বেশি ডিপ লাগছে, যখন এটা পুরো কমপ্লিট হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ডগুলো যখন ডিপ হয়ে যাবে, তখন মুখটা অতটা ডার্ক লাগবে না, কিছুটা হালকা হয়ে যাবে। এখন যেহেতু পেপারটা আমাদের হোয়াইট আছে, তো হোয়াইটের সময় একটু ডিপ বেশি লাগে। ঠিক আছে, সবাইকে তাহলে আবার শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা অগ্রিম জানিয়ে আজ ক্লাসটা এখানে শেষ করছি। বাই বাই, তোমরা সবাই ভালো থেকো।